ঔষধ খেয়ে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না। কি করতে হবে? একজন সাধু ব্যক্তির কাছে যদি আনে, সে যদি চিকিৎসা করে, তাইলে তাকে কৃষ্ণ ভক্ত বানানো যাবে, সম্ভব। তো এখন কৃষ্ণ ভক্ত বানাবে ভাইরে, ভাইয়ের প্রতি দয়া হয়েছে। এখন রাজা তো ভারতবর্ষের রাজা, শশাগার পৃথিবীর রাজা। তো এখন শাস্ত্রে সাধু ব্যক্তির কথা শুনছে যে সাধু ব্যক্তিরা যদি এসে আমার ভাইকে যদি বুঝায়, তাহলে আমার ভাইয়ের কোন একটা পরিবর্তন ঘটতে পারে। তো এখন ভারতবর্ষের যত বড় বড় মহারথী মুনি ঋষি ছিল, তাদেরকে বাড়িতে ডাকছে। তো ডাকার পরে ওই কথা বলছে যে ভাইরে একটু কৃপা করে বুঝায়। এখন এই ভারতবর্ষের যত বড় বড় মহারথী মুনি ঋষি ছিল, এক এক করে এসে সবাই এসে তাকে বুঝিয়েছে। কিন্তু ওই এক কান দিয়ে শুনছে, আর এক কান দিয়া বের করে দিয়েছে। এখন ওই এক এক করে ভারতবর্ষের যত বড় বড় মহারথী মুনি ঋষি ছিল, সবাই এক এক করে সবাই ফেল হয়ে গেছে। এখন ভাইরে আর কৃষ্ণ ভক্ত বানাতে পারল না, ভাইরে আর কৃষ্ণ ভক্ত বানাতে পারল না। যেমন অনেকে আছে, অনেক জায়গায় পাঠে যাই, পাঠ 5 দিন 7 দিন 3 দিন পাঠ করি, বা এইরকম ঘন্টার পর ঘন্টা পাঠ করি। পাঠ করার শেষে আস্তে দাঁড়িয়ে কাপড়টাকে একটু জারা দেয়, জারা দিয়ে বলে যে এখানে যা শুনছি এখানেই রেখে গেলাম, এগুলার বাড়ি নেওয়ার দরকার নেই। এগুলির বাড়ি নিলে কি করতে হবে? পালন করতে হবে। তাই এগুলির বাড়ি নেওয়ার দরকার নেই, জারা দিয়ে রেখে গেলাম। সাধুটা সাধু এখানেই কথা ভালো লাগে শুনতে, মনে চায় না কিছু মানতে। ভালো কথা ভালো লাগে শুনতে, মনে চায় না কিছু মানতে। জন্ম গেল জানতে জানতে, ভালো করা হলো না। জীবনে যাই চলে সময় তো আর আগে বেশি। জীবনে যাই চলে। তো গৌরী বল এখন ভাইয়ের প্রতি চিন্তা করে বারবার, ভাইকে কিভাবে কৃষ্ণ ভক্ত বানানো যায়। ভারতবর্ষের সমগ্র বড় বড় মুনি ঋষিরা সবাই ফেল হয়ে গেছে, তাহলে আমার ভাইকে কৃষ্ণ ভক্ত বানাতে পারবো না। চিন্তা করে, তো এবার আমি এমন এক ব্যক্তিকে আনবো, সে যদি আমার ভাইকে এসে যদি বুঝায়, তাহলে আমার ভাইয়ের কোনো একটা গতি হলেও হতে পারে। তো এবার আমি কাকে আনবো? এবার আমি নারদ মুনিকে আনবো। কারে আনবো এবার? নারদ মুনি আনবো। নারদ মুনি এসে যদি আমার ভাইকে বুঝায়, তাহলে আমার ভাইয়ের কোন একটা গতি করবে। এখন নারদ মুনিকে স্মরণ করেছে, নারদ মুনি চলে আসে। এসে যখন ওই অসুরের ঘরে প্রাসাদে যখন গিয়েছে, ওই অসুর নারদ মুনিকে দেখে খুব রাগান্বিত, ক্ষিপ্ত। নারদ মুনিকে বলে, আপনি যেই পথে আসছেন সেই পথে ফিরে যান, আপনি যেই পথে আসছেন সেই পথে ফিরে যান। ওই কৃষ্ণ কৃষ্ণ করার আমার সময় নাই। এতকাল আমাকে বুঝানোর জন্য কত বড় বড় মুনি ঋষিরা আছে, তাতে আমি কৃষ্ণ ভক্ত হই নাই। আপনি আবার কোথা থেকে আসছেন? জানতো, চলে যান। ওই কৃষ্ণ কৃষ্ণ করার আমার সময় নাই। নারদ মুনি তো বুঝতে পারছে, আর এ তো আমার সাথে কথাই বলতে চায় না, তো এর আমি বুঝাবো কি? এ তো আমার সঙ্গে কথাই বলতে চায় না ভালোভাবে। বলে, আপনি যেই পথে আছেন সেই পথে চলে যান। নারদ মুনি বলে, এরে আমি অল্পের মধ্যে এমন একটু ঔষধ দিয়ে যাব, যা খাইলে ওর উপকার হয়। তখন নারদ মুনি বলে, ওরে দেখ, জন্ম যখন হয়েছে, মরণ একদিন সবাই হবে, আর এই মৃত্যুরূপী ঔষধকে সকলকে একদিন সবাই খেতে হবে। এই মৃত্যুরূপী ঔষধকে সবাই একদিন খেতে হবে। তো আমি তো তোর ভবিষ্যৎ দেখতে পেয়েছি, তুই যে সারা জীবনে এত পাপ কর্ম করছিস,
তখন ও অসুর বলে, দৌড়, মরার পরে স্বর্গে যাই না নরকে যাই, কে দেখবে? জানতো বিদায় হয়, জানতো বিদায় হয়। এখন নারদ মুনি কয়ে, আমি বুঝাবো কি? এ তো আমার ভালোভাবে কথাই শুনতে চায় না, তো এর আমি এমন, যেহেতু কথা শুনতে চায় না, এর আমি অল্পের মধ্যে এমন একটু উপকার করে যাব যাতে এর মঙ্গল হয়। তখন নারদ মুনি বলে যে, দেখ রে বাবা, আমি তো তোর ভবিষ্যৎ দেখতে পাইতে আছি, আমি তোর ভবিষ্যৎ দেখতে পাইতে আছি। তুই যে সারা জীবন এত পাপ কর্ম করছিস, তোকে নিতে, তোরে নিতে যমদূত আসবে না। কি বলছে? তোরে নিতে যমদূত আসবে না, তোরে নিতে স্বয়ং যমরাজ আসবে, যমরাজ। তুই এত পাপ কর্ম করছিস। যেখানে আসামি ধরতে এসআই বা দারোগা বা কনস্টেবল আসে, আর সেখানে আসামি ধরতে যদি ডিআইজি বা এসপি চলে আসে, তাহলে একটু মানে ভারী ধরনের ই না? তো গৌর হরি বল, আমি তোর ভবিষ্যৎ দেখতে পাইতে আছি, তোরে নিতে যমদূত আসবে না। তোরে নিতে কে আসবে? স্বয়ং যমরাজ নিতে আসবে। তো আমি একটু তোর উপকার করে যাই। যমরাজ যখন আসবে, তুই যমরাজকে ত্রিসত্য করে আবদ্ধ করিয়ে, প্রতিজ্ঞা করিয়ে তুই যমরাজকে বলবি, হে প্রভু, আপনি আমাকে নেবেন, আপনার সাথে আমি যাব, আমার কোনো আপত্তি নাই। তবে কথা দিন, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি কথা দিন, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, তাইলে আমাকে যেথায় ইচ্ছা সেথায় নিয়ে যান। আর কথা দিন, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন, প্রশ্নের জবাব না দিতে পারেন, তাহলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমার ছুঁইবেন না, আমাকে স্পর্শ করতে পারবেন না। এইভাবে যমরাজকে আসলে তুমি বলবে। এবার শুনে রাখো কি প্রশ্ন করবে। যে তুমি যে প্রতিজ্ঞা করাবে, যে প্রশ্নটা করবে, প্রশ্নটা তো তোমার জানতে হবে। তো কি প্রশ্ন করবে? তুমি প্রশ্ন করবে যে ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। কি প্রশ্ন করছে? ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। ওই অসুর শুনে কয়, ঠিক আছে ঠিক আছে, মৃত্যুর সময় যদি আমার মনে থাকে তাহলে আমি অবশ্যই করবো প্রশ্ন। আপনি জানতো এবার বিদায় হন, জানতো আপনি বিদায় হন। এখন কোন গৃহে যদি অতিথি আসে, গৃহস্থ যদি আপ্যায়ন না করে, অতিথি কি আর থাকে? অতিথি আর থাকে না। এখন কি এতক্ষণ কি নারদ মুনির আপ্যায়ন করছে? নারদ বিদায় দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন নারদ মুনি চলে যাচ্ছে, যেহেতু আপ্যায়ন করে না, নারদ মুনি চলে যাচ্ছে। আবার পিছনের দিকে তাকিয়ে বলে, বাবা, আমি চলে যাচ্ছি, অন্তিমকালে কিন্তু যমরাজ আসবে, আমার কথা কিন্তু বিফলে যাবে না। যমরাজ যখন আসবে, অবশ্যই তুমি প্রশ্নটা করবে, এতে তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। যমরাজ যখন আসবে, আমার কথা কিন্তু বিফলে যাবে না, যমরাজ কিন্তু আসবে।